বিসমিল্লাহ বলে শুরু করিবেন এবং সহবাসের দোয়াটি পড়ে নিবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনি যদি এই দোয়াটি পড়ে সহবাস শুরু করেন, আপনার সারা রাত আপনার স্ত্রীর উপরে তাকিবেন। আপনি সারা রাত আপনার স্ত্রীর সাথে সহবাসের কাজ করিতে থাকবেন, কিন্তু আপনার গোপন অঙ্গ থেকে কিছুই বের হবে না। আপনি যতক্ষণ চান আপনার গোপন অঙ্গের জিনিস আটকিয়ে রাখতে পারিবেন। শুধুমাত্র আপনি এই দুটি দোয়া পড়ে নিবেন। আপনি দিল আমল করুন। আপনার স্ত্রী আপনার পায়ে পড়বে, বলবে আমাকে ছেড়ে দাও, তারপরেও আপনি ছাড়তে চাইবেন না। সকালে উঠিয়া দেখিবেন আপনার জিনিসটি একদম দাঁড়িয়ে টান হয়ে আছে। ময়মনসিংহ জেলা নান্দাইল থানা কালীগঞ্জ বাজারের পাশে জনাব মোহাম্মদ জিলু মিয়ার বাড়িতে উপস্থিত। আজকের মাহফিলে উপস্থিত আছেন মাননীয় প্রধান অতিথি এবং উপস্থিত বিশেষ অতিথি, এবং আমার সামনে রয়েছেন আমার কোটি কোটি মা ও বোনেরা। আপনাদের সকলকে আমি মারিয়াম ইসলাম আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি অনেক কষ্ট করে মাহফিলে উপস্থিত হওয়ার জন্য। আজকের মাহফিলটি অনেক গুরুত্বপূর্ণ। আমার প্রিয় মা ও বোনেরা, আজকাল অনলাইনে তাকালে দেখা যায় করিমের বউ রহিমের সাথে চলে গেছে। রহিমার স্বামী জালালের বউয়ের সাথে পরকীয়া করছে। আজকাল অনলাইনের দিকেই তাকালে এই ঘটনাগুলো চোখে পড়ে। এর কারণ কি মা ও বোনেরা, বলুন তো এর কারণ কি? মা ও বোনেরা আমার, আজকে শুনতে খারাপ লাগলেও আমি খোলামেলা ওয়াজ করে যাব। আমার প্রিয় মা ও বোনেরা, এর একমাত্র কারণ হলো স্বামী স্ত্রীর মহব্বত কম। স্বামী স্ত্রী একজন আর একজনকে পুরোপুরি খুশি করতে পারে না। ঠিক কি না বলুন? কি মা ও বোনেরা, আমি কি ঠিক বলেছি? আমি যদি কোনো বেঠিক কথা বলে থাকি তাহলে আপনি এখনই আপনার পাও থেকে জুতা নেন। এই যে আপনারা সবাই তাহলে এই যে আসেন, এসে আমাকে বাড়ি দিয়ে যান যদি আমি মিথ্যা কথা বলে থাকি। আমার প্রিয় মা ও বোনেরা, করিমের টাকা পয়সার অভাব ছিল না, ধন সম্পত্তির অভাব ছিল না, তারপরেও কেন তার স্ত্রী অন্য জনের সাথে চলে যায়? কোটিপতির বউ রিস্কাওয়ালার সাথে চলে যায়, বাড়ির ড্রাইভারের সাথে পালিয়ে চলে যায়, দিনের পর দিন পরকীয়া করে। এর একমাত্র কারণ হলো করিম তার স্ত্রীকে শান্তি দিতে পারে না। কি আমি কি ঠিক বলেছি? মা ও বোনেরা, আমি আজকে আপনাদের মনের কথা বলে যাব। আপনারা আপনাদের স্বামীদেরকে এই ওয়াজটি শুনিয়ে দিবেন। মা ও বোনেরা আমার, এই যে ক্যামেরাম্যান ভাই, আপনার ভিডিও করা বন্ধ করুন। আপনারা আমার ভিডিওটা করবেন না। আমার অডিওটা নিতে পারেন, কিন্তু ভিডিওটা নেওয়া যাবে না। আমার প্রিয় মা ও বোনেরা, আমি আজকে ওয়াজ করব না, শুধু আপনাদের মনের কথা বলে যাব। স্টেজের বাইরে যারা আমার যুবক ভাইরা আমার এই কথাগুলো শুনছেন, আমি আপনাদের উদ্দেশ্যেই বলে যাচ্ছি। আপনি যদি রাতের বেলা যৌন মিলনের সময় আপনার স্ত্রীকে পুরোপুরি খুশি করতে না পারেন, তাহলে কিন্তু আপনার স্ত্রী আর আপনার থাকবে না। আপনার সাথে যদিও তাকে যৌন মিলন করবে অন্য পুরুষের সাথে, কেননা আপনি আপনার স্ত্রীকে পুরোপুরি তৃপ্তি দিতে পারেন না। ঠিক কিনা বলুন? আচ্ছা, আমি কি ঠিক বলছি নাকি বেঠিক বলছি? আচ্ছা আমার মা বোনেরা, আপনারা একটু দাঁড়িয়ে বলুন তো, আমি কি ঠিক বলছি? যদি খারাপ বলে থাকি তাহলে আপনারা আমাকে বলবেন। আমার প্রিয় মা বোনেরা ও আমি যুবক ভাইদেরকে বলে যাচ্ছি,
আপনার যত সম্পত্তি থাকুক না কেন, আপনি যদি আপনার স্ত্রীকে সহবাসে ঠান্ডা না করতে পারেন, তাহলে কিন্তু আপনার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। বলুন ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, তোমাদেরকেই বলছি, তোমরা যেভাবে হোক তোমাদের স্ত্রীকে পুরোপুরি তৃপ্তি করতে হবে। ও আমার যুবক ভাইরা, আমার অনেক যুবক ভাইরা আছে, স্ত্রীকে কিভাবে তৃপ্তি দিতে হয় তার পদ্ধতি জানেন না। তাই যে সকল যুবক ভাইরা স্ত্রীকে খুশি করার পদ্ধতি জানেন না, আমি তাদের উদ্দেশ্যেই বলে যাচ্ছি, আপনি যখন সহবাস করিবেন, সুন্নতি পদ্ধতিতে সহবাস করিবেন, তাহলে আপনার স্ত্রী পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। এখন আমার অনেক যুবক ভাইরা আছেন, সুন্নতি পদ্ধতি জানেন না, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সহবাসের সময় স্বামী উপরে থাকবে, স্ত্রী নিচে থাকবে, এটাই হলো সহবাসের সুন্নতি পদ্ধতি। আজকাল দেখা যায় স্ত্রী উপরে থাকে, স্বামী নিচে থাকে, এতে করে সহবাসের পুরোপুরি তৃপ্তি পাওয়া যায় না। কি ঠিক কিনা বলুন? আমার প্রিয় মা বোনেরা আমার, এই কথাগুলো শুনতে খারাপ লাগলেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনা, আপনারা একটু মনোযোগ সহকারে শুনে যাবেন। কি আমার আলোচনা কি ভালো লাগছে না খারাপ লাগছে? আমি কি ওয়াজ শেষ করে দেব? আমার প্রিয় মা ও বোনেরা আমার, ও আমার যুবক ভাইয়েরা, আপনি যখন সহবাস করিবেন, বিসমিল্লাহ বলে শুরু করিবেন এবং সহবাসের দোয়াটি পড়ে নিবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আপনি যদি এই দোয়াটি পড়ে সহবাস শুরু করেন, আপনার সারা রাত আপনার স্ত্রীর উপরে থাকিবেন, আপনি সারা রাত আপনার স্ত্রীর সাথে সহবাসের কাজ করিতে থাকবেন, কিন্তু আপনার গোপন অঙ্গ থেকে কিছুই বের হবে না। আপনি যতক্ষণ চান আপনার গোপন অঙ্গের জিনিস আটকিয়ে রাখতে পারিবেন। শুধুমাত্র আপনি দুটি দোয়া পড়ে নেবেন। আপনি দিল আমল করুন, আপনার স্ত্রী আপনার পায়ে পড়বে, বলবে আমাকে ছেড়ে দাও, তারপরেও আপনি ছাড়তে চাইবেন না। সকালে উঠিয়া দেখিবেন আপনার জিনিসটি একদম দাঁড়িয়ে টান হয়ে আছে। সকালবেলা দেখিবেন লুঙ্গির উপর দাঁড়িয়ে তাবু হয়ে আছে। যদি আপনি এই দুটি দোয়া পড়ে সহবাস করিবেন, কি আমার যুবক ভাইরা, দুটি দোয়া মনে থাকবে? আমি আবারও বলছি, বিসমিল্লাহ বলে শুরু করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। এবং এই দোয়াটি পড়া শেষে একবার দুরূদ শরীফ পাঠ করিবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা ও বোনেরা আমার পরে অনেক মূল্যবান বক্তা রয়েছে, যাদের ওয়াজ শুনলে আপনার হৃদয় কেঁপে উঠবে। তাই আমার ওয়াজটি আমি এখানেই শেষ করলাম। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।